রাইস। আজ আমি নবদ্বীপের প্রাচীন ব্রাসের মূর্তি ও কারিগরদের ঐতিহ্য, কিভাবে তারা মূর্তি তৈরি করে দক্ষতার সাথে, সেইগুলো নিদর্শন দিয়ে আপনাদের দেখাবো। চলুন, আজ আমি এসেছি নবদ্বীপ বাদুরতলা ব্রাসের মূর্তি কারখানায়। কারখানায় দেখুন কারিগররা কাজ করছে, তারা অতি যত্ন সহকারে প্রতিটি মূর্তি করছে এবং তাদের হাতের কাজের সূক্ষ্মতা এবং নৈপুণ্যকে পরিচয় দিয়ে দেখুন কাজ করছে। তাই দেখুন, এই দেখতেই পাচ্ছেন সমস্ত গোপাল মূর্তি, দুর্গার মূর্তি এবং আরও অনেক রকম মূর্তি তৈরি করেছে, সেগুলো সব ফিনিশিং করে। তা এইসব মূর্তি এখান থেকে তৈরি হয়, বহু পুরো প্রাচীন এই কারখানা। তা এই কারখানাটা ঘুরে ঘুরে দেখাচ্ছে, আপনারা দেখুন, দেখতে খুব ভালো লাগবে এই ভিডিওটি। এই একটা বানাতে কতদিন টাইম লাগে? একটা ইয়ে একটা বানাতে কতক্ষণ টাইম লাগে? এরকম সাইজে কতদিন লাগে? 3 দিন লাগে। আর এই সব দুর্গা ফুর্গার টাইম লাগে, অনেক টাইম লাগে। ওই বড় ঠাকুরগুলো অনেক বেশি টাইম লাগে। এগুলো নবদ্বীপে সাপ্লাই হয় না বাইরে যায় আপনাদের? এগুলো বাইরে যায় না, নবদ্বীপে সাপ্লাই? বাইরে যায়। তো প্রায় নবদ্বীপ প্রাচীন ব্রাসের মূর্তি তৈরি কারখানাটা আপনাদের ভ্রমণ করালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।